ফার্স্টেই বলে রাখি আমি কিন্তু কোনো প্রফেশনাল ব্লগার নই। ফুলের মার্কেটেই দেখো ফুল। পূর্বা এক্সপ্রেস এইটা হচ্ছে আমাদের চিপস চিপস দাদা এটা কে হয় জানো? ট্রেন এখন ঢুকলো কোডারমা জাংশন, গঙ্গা বেনারসের গঙ্গা। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের আগ্রার হোটেলের সামনে, হোটেল আরিবা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে খুব সকাল থেকে শুরু করছি। আজকে হচ্ছে 8 মার্চ 2026 আর এখন আমরা বেরোচ্ছি 2026-এর আমাদের প্রথম জার্নি আগ্রার উদ্দেশ্যে। আসলে আমাদের এটা হচ্ছে 2026-এর প্রথম জার্নি অ্যান্ড ভীষণ একটা লং জার্নি। আর আমার কিন্তু লং ট্যুরের এক্সপিরিয়েন্স একদম নেই, এটা কিন্তু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের ট্রেন আছে হাওড়া থেকে সকাল 8টাতে, আর আমরা এখান থেকে আমাদের বাড়ি থেকে বেরোবো। সো চলো, তোমাদের সাথে তো আমি সবটাই শেয়ার করব, যে কোথায় কি যাব, আগ্রার পর কি কোন কোন জায়গা ভিজিট করব, কোথায় কি যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে বাজে ভোর 5টা আর আমরা এখন আমাদের বাড়ি থেকে বেরোবো হাওড়ার উদ্দেশ্যে। তো গাড়ি চলে এসেছে। হ্যাঁ, ভোর একদম সকাল সকাল বেরোনো হচ্ছে। এই যে আমাদের গাড়ি এসে গেছে। নিজের বাড়িকে টাটা বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর আজকের এই সকালের ফিলিংসটা ছিল একদমই অন্যরকম। গাড়িতে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আর এখন আমরা আছি কলকাতার ফেমাস কাপল ডেস্টিনেশন প্রিন্সেপ ঘাটে। ডান দিকে বড়বাজার ছাড়িয়ে বাদিকে আমাদের চোখে পড়ল হাওড়ার ফেমাস মল্লিক ঘাট ফুলের মার্কেট। আর এই যে সামনেই দেখা যাচ্ছে রবীন্দ্র সেতু। এবার আমরা ঢুকছি কলকাতার ফেমাস আইকনিক ল্যান্ডমার্ক হাওড়া ব্রিজ। হুগলি নদীর উপর একটি বিশাল ইস্পাত সেতু এবং এটিকে বিশ্বের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু হিসাবেও বিবেচনা করা হয়, যেটি কিন্তু রবীন্দ্র সেতু নামেও পরিচিত। এটি হাওড়া এবং কলকাতাকে সংযুক্ত করে এবং এটি প্রতিদিন 1 লাখ যানবাহন এবং অগণিত পথচারী বহন করে। হাওড়া ব্রিজ ক্রস করে আমরা ঢুকছি হাওড়া রেলওয়ে স্টেশন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত বৃহত্তম ও ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে এটা, এবং হুগলি নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক স্টেশনটি ভারতের প্রাচীনতম রেলওয়ে কমপ্লেক্সগুলোর একটি, যা 1854 সালে যাত্রা শুরু করে। তো চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। বর্তমানে হাওড়া জাংশন স্টেশনে মোট 23টি প্ল্যাটফর্ম রয়েছে। এর মধ্যে 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্মটি পুরনো কমপ্লেক্স অর্থাৎ ওল্ড কমপ্লেক্সে অবস্থিত এবং 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মটি নিউ কমপ্লেক্সে অবস্থিত। আগে স্টেশনে 15-র পর সরাসরি 17 নম্বর প্ল্যাটফর্ম ছিল, তবে সাম্প্রতিক সম্প্রসারণের ফলে এখন 16 নম্বর প্ল্যাটফর্মটিও যুক্ত করা হয়েছে। ঢুকে গেছি আমরা স্টেশনে, বিশাল ঘুম পাচ্ছে। আর এই যে এখন এখানে আমাদের মা একটু হাই করো। হাই। হাওড়া স্টেশনের মধ্যে মানে তোমরা যদি কারো নিজেদের পার্সোনাল গাড়ি আনো অ্যান্ড সেটা এনে পার্কিং করতে চাও, তাহলে কিন্তু এই প্লেসটা হচ্ছে পার্কিং প্লেস। নিজেদের পার্সোনাল গাড়ি তোমরা কিন্তু এখানে ইজিলি পার্কিং করতে পারবে। চলো আমরা এবার যাই। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 9 নাম্বার প্ল্যাটফর্ম, আর সেখানেই আমরা এখন যাব। মানে প্ল্যাটফর্মটা খুঁজছি এখন কোথায় আছে। তো আমরা হচ্ছে আমাদের টিকিট কাটা আছে পূর্বা এক্সপ্রেসের,
আর এখন হচ্ছে বাজে 6:50। আমাদের এই যে 9 নাম্বার প্ল্যাটফর্ম, এইদিকে এই যে লেখা আছে, এদিকে প্ল্যাটফর্ম। ট্রেন তো এখনো ঢোকেনি, আমরা যাচ্ছি। কি ভিড়, প্রচুর ভিড়, সবাই লাগেজ ফ্যাগেজ নিয়ে বসে আছে। আর ওই দেখো, ওইদিকে দেখো, আর এই দেখো এর অবস্থা দেখো। এই যে এটা কিসের মালা, এটা কিসের মালা? ঝালমুড়ির মালা পড়েছে। আসলে আমাদের একটা মানে কি বলবো, ভুলই হয়েছে। আমরা আগের দিন কিন্তু সমস্ত স্ন্যাক্স কিনে রেডি করে রেখেছি, কিন্তু ব্যাগটাই গাড়িতে তুলতে ভুলে গেছে। মানে সকালবেলা এত তাড়াহুড়ো করা হচ্ছিল ঘর থেকে বেরোনোর টাইমে, মানে স্ন্যাক্সের ব্যাগটা পুরোটাই গাড়িতে তুলতে আমরা ভুলে গেছি, যার জন্য হচ্ছে এটা এখন নেওয়া হলো স্টেশন থেকে। এই যে চলো আমাদের ট্রিপ শুরু। এখন আমরা দেখছি কোচ কোথায় পড়ছে। টিকিট হচ্ছে B1, এখানে কোচ নাম্বার দেখাচ্ছে স্লিপার S4, তার মানে আমাদের আরো হেঁটে ওইদিকে যেতে হবে। চলো, ব্যাগ নিয়ে আমাদের যেতে হবে মনে হচ্ছে। আবার পরে যাচ্ছি। স্লিপার দিয়েছে এখানে, চলো। আমার বিমান তো চলো আমাদের যেখানে কোচে আছে সেখানে এগোনো যাক। এই যে ঢুকছে ট্রেন। কোথায়? এই যে আমাদের পূর্বা এক্সপ্রেস ঢুকছে। সাইডে যাবেন, ঠিক আছে? ফোনটা দেখে এসো এসো ভাইয়া, এসো এখানে। চলে এলো আমাদের ট্রেন। এই যে পূর্বা এক্সপ্রেস। লাগেজ এন্ড ব্রেক কার, এটা দ্বিতীয় ছত্রি, সেকেন্ড ক্লাস। নট এসি, সিটিং। আচ্ছা, এটা সিটিং, দ্বিতীয় শ্রেণী। এই যে এটাও সেকেন্ড ক্লাস লেখা, Sitting. এটা সিটিং আছে। স্লিপার, স্লিপার S2, S1 গেল, S2 স্লিপার। এই যে স্লিপারের S2, স্লিপারের S3। এটা কি এবার? মাথায় দাও, ভালো করে দাও। S4, S5, স্লিপারের দেখো S4, S5 এটা। পেন্ট্রি কার, এটা পেন্ট্রি কার। ফার্স্ট ক্লাস। এসি ফার্স্ট ক্লাস এটা। এই যে 2 টায়ার ফার্স্ট ক্লাস, লেখাই তো আছে। এটা 2 টায়ার। B1। এই যে এইটা, এই যে এইটা হচ্ছে আমাদের, এইটা 33 to 40, 33 to 40। চলো, কি ইমার্জেন্সি উইন্ডো, হ্যাঁ কিছু হলেই ভাঙবো আর বেরোবো। একদম, কিছু হলেই পুরো ভাঙ। কিছু হলেই ডাইরেক্ট ভাঙবো আর বেরোবো, ঠিক আছে?
চলো যাওয়া হোক তাহলে। এই না, আমাদের এই ট্রেন পূর্বা এক্সপ্রেস, আমরা হাওড়া থেকে নিউ দিল্লির যে ট্রেনটা আছে সেটাতে উঠেছি, আর এটা ভায়া গয়া হয়ে যাবে। এর ট্রেন নাম্বার হচ্ছে 12381, যেটা সপ্তাহে 3 দিন চলে, সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার। আর তোমরা যারা ভায়া পাটনা হয়ে যেতে চাও তাহলে তোমাদের ট্রেন নাম্বার হবে 12303, যেটা কিন্তু সপ্তাহে রবিবার, বুধবার, বৃহস্পতিবার এবং শনিবার, এই 4 দিন চলে। চিপস চিপস দাদা কত চিপস কত দাদা? দাদা 20 টাকা, দাদা একটু খুচরো দেবেন। 20 টাকা 500 টাকার নোট। না দাদা হবে না। চিপস, দাদা এটা কি চিপস? এটা ঝালমুড়ি। এটা চিপস, হ্যাঁ এটা চিপস। আমি এখানে হ্যাঁ গায়া হয়ে যাবে। মাইক লাগবে দিদি। তো ট্রেন ফাইনালি ছেড়ে দিল, এই যে আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন। ফাইনালি তাহলে যাওয়া হচ্ছে। জয় মথুরা, জয় বৃন্দাবন। আমাদের নবদ্বীপ মায়াপুরটা মনে হয় এবার ট্রেলারই ছিল। চলো নেক্সট আমাদের জাংশন হচ্ছে বর্ধমান, আর আমরা নামবো হচ্ছে টুনলাতে। বাই বাই হাওড়া, টাটা। চলো, এই যে এখানে আছে সিঙ্ক, দেখো এখানে হ্যান্ড ওয়াশও রাখা আছে, এই যে হ্যান্ড ওয়াশ। বাস আছে, আর এই দুটো হচ্ছে একটা মিরর। এখানে মিরর আছে, ওয়াশরুম আছে, ওয়াশরুমের কন্ডিশনটা পরে দেখানো যাবে, ঠিক আছে? চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ চলো। তো আমাদের হচ্ছে এসি 3 টায়ার, আর দেখো এখানে কি কি প্রোভাইড করেছে। এই যে ব্ল্যাঙ্কেট আছে, পিলো আছে, আর এখানে সব চাদর আছে পেতে শোয়ার। আর এই যে এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট, এদিকেও আছে, এদিকেও আছে, এই যে চার্জিং পয়েন্ট। আর এখানে এই যে ওয়াটার বটল রাখার জায়গা আছে। পিছনে করে করে দিয়াস। কি করছো গো ওখানে? এই যে আমাদের ভাই শুইয়ে রাখি ব্যাগটা, ব্যাগটা এখানে রাখা হচ্ছে, ল্যাপটপ ব্যাগ। ল্যাপটপ ব্যাগ। দেখ এখান থেকে ভিউ দিয়ে দিই একটা। হ্যাঁ দাও তো। হ্যালো। এই যে পিলো, চাদর, মিররটা দেখিয়ে দাও। আর চার্জিং পয়েন্ট কতগুলো আছে দেখিয়ে দাও। এই তো চার্জিং পয়েন্ট অনেকগুলোই আছে। বটল হোল্ডার, এই দেখো এইখানেও আছে, এদিকেও আছে, এই যে মিরর। আর এই যে এখানে সব হ্যাঙ্গিং আছে, হ্যাঙ্গিং হ্যাঙ্গার রাখতে পারবে। আর এগুলো তো দেখালাম। তো আমাদের যে পূর্বা এক্সপ্রেস, এটা ট্রেন নাম্বার হচ্ছে 12381, আর এটা কিন্তু ভিয়া গয়া হয়ে যাবে, এটা কিন্তু পাটনার উপর দিয়ে যাবে না। আর এখন আমি তোমাদের ট্রেনের স্পিডটা একবার দেখাই, একই এই যে 86 পার কিলোমিটার এখন। 86 কিলোমিটার পার আওয়ার। আর এটা হচ্ছে কি যে হাইস্ট কতটা হয় সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এখন 86 কিলোমিটার পার আওয়ার আছে। কোন স্টেশন? বেলুর, মানে বেলুর এটা? বেলুর টপকে যাচ্ছি মনে। একদম নেক্সট হবে যাচ্ছে বর্ধমান। এই যে আমাদের সবাই বসে পড়েছে। সামাজিত দেখ ক্যামেরা থেকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে। বাপি এই কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই যে 4টে ওয়াটার বোতল নেওয়া হলো, আর ওরা একটা নিলে বললো 15 টাকা করে নিল। 20 টাকা, 1 টাকা এক্সট্রা। 1 টাকা এক্সট্রা নিয়েছি। একটুখানি সবাই খেয়াল রাখি। দেখো এখন ট্রেনের স্পিডটা দেখাই।
এই যে 130 128 129 per hour। ভালোই আছে তো চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। এই যে ব্রেকফাস্টে কি আছে দেখাবো, দেখো ব্রেকফাস্টের প্যাকেজিং দেখো। এই যে এই যে আমরা যাচ্ছি পন্ডিত স্পেশাল ট্যুর, আর আমাদের এই যে ট্রাভেল এজেন্ট পুলক আঙ্কেল। পুলক আঙ্কেল হাই করো। আমি কিন্তু তোমাদেরকে তাই, হ্যাঁ কই রিপাদিকে দেখি, দেখি পুলক আঙ্কেল সরবে তো গো, রিপাদিকে দেখাই। এই যে পুলক আঙ্কেলের তো বয়স হয়ে যাচ্ছে, তাই এখন রিপাদি বেশিরভাগ দায়িত্বটা নিচ্ছে। হ্যাঁ, আর রিপাদি কিন্তু অনেক কিছু জানে, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, কোথায় কি ফেমাস, কোথায় কি পাওয়া যায় সব কিছু বলে দিচ্ছে আমাদেরকে, তোমাদের সাথে শেয়ার করব সেটা। যাই হোক চলো ব্রেকফাস্টে কি দিয়েছে দেখা যাক। তো দেখো ব্রেকফাস্টে কি কি দিয়েছে। এটা আছে কচুরি, আলুর দম, এর সাথে আছে ডিম সেদ্ধ, বাবা আবার একটা সরভাজা মিষ্টি, আর এর সাথে একটা ফল। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্ট তাহলে করা হোক। বাবা চাও চলে এসেছে। ওটাই তো বলছি আমি। আরে নাস্তা, গরম নাস্তা। আজ নাস্তা, গরম নাস্তা, ভেজ কাটলেট, ব্রেড আমলেট, পরোটা। এটা কে হয় জানো? আমাদের দিয়া, আমাদের অমল রঞ্জন মামাতো ভাই। খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। দিয়া ঠাকুমা, বুঝতে পেরেছো? টেস্ট ভালোই। ভালো এটা ঢুকে গেছে। ঢুকে গেলাম আমরা বর্ধমান জাংশন। পুরোপুরি বাড়ি ঘর তো সবই তো বানিয়ে নিল দেখলাম। 2 মিনিটস এর হল্ট আছে এখানে, জাহাজে দাঁড়াবে। আমরা করছি যে কি কি আছে ওনাকেও বলে এনাকেই করতে এসছেন, এনাকেই। আপনার না 34 34 35 37 38 40 48 टोटल 8 आदमी है। इधर एक B5 36 है। B5 हम लोग कोच में बता दो। हाँ इस कोच का हो गया। मैं एक बात बोलूं, ये जो आंटी है ना वो आंटी के साथ हम लोग कर रहा है। exchange कर रहे हैं, वो ठीक जो है। वाला B5 Same, में इनका सीट है, और नहीं B5 में हमारा सीट है, उधर अलॉट हो गया। हाँ उधर अलर्ट हो गया। चेक करा दीजिए, चेक करा के बदल এই যে চলে এসেছে আমাদের সেকেন্ড হল্ট দুর্গাপুর। এই তাই তো কেউ করে না। এই যে দুর্গাপুর বাজে হচ্ছে 10:30, আর দেখো এখন এই যে সাফাই হচ্ছে खूब ট্রেনে। भालो सर्विस। খুব ভালো এটা। पॉलिथिन पॉलिथिन पुल्ली को रखे देख। अरे এই ঠিক আছে ঠিক আছে। অলসো ফিনাইল ইউজ করছে, যেটা কিন্তু খুবই ভালো লাগলো দেখে। বাইরে জায়গাটা দেখতে দেখতে, পরিবেশগুলো দেখতে দেখতে, এই যে বাইরের পরিবেশ দেখতে দেখতে লেবু খাবে। মিডল পার্ট। ভাবি ফোন আছে মানে সাবধানে নাও। বলে ল্যাপটপ ব্যাগ রাখো। চাদর নামাবে তো? দিদা চাদর নামাচ্ছ? হ্যাঁ? পূর্বা এক্সপ্রেস এখন ঢুকছে আসানসোলে। লেবু হ্যাঁ, এই তো আসানসোল ঢুকছি বাবাই দা। আসানসোল জাংশন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ পরে করবো কোন পড়বে। এখন বাজে হচ্ছে 10:46, আর ট্রেন এখন ঢুকবে আসানসোলে। দাঁড়ান 1 মিনিট, আমি খালি তার সাথে ফোন করে নিচ্ছি। আর আমি কফি না, চিংস লাইট, টমেটো স্যুপ, কাপ নুডলস, চাই কফি, আমাদের ট্রেন এখন সীতারামপুর জাংশনে এলো। আস্তে আস্তে কানে ওটা লাগানো আছে তার জন্য তো। হেডফোন খোলো না তুমি।
তো আমরা তো ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অনেকক্ষণই বেরিয়ে এসেছি, আর এখন আমরা ঢুকছি ঝাড়খণ্ডে। এটা হচ্ছে ঝাড়খণ্ডের ফার্স্ট স্টেশন ধানবাদ। আসেনি এখন। এরকম করতে এই দেশে इसके এই ये तो लोकल स्टेशन है। প্রধান খুন্তা। তো ওয়েস্ট বেঙ্গল ছেড়ে তো অনেকক্ষণ আগেই আমরা বেরিয়ে এসেছি, আর এখন এলো হচ্ছে ঝাড়খণ্ডের ফার্স্ট স্টেশন ধানবাদ। ধানবাদ জাংশনে এখন আমরা দাঁড়িয়েছি, আর এখানে হচ্ছে গাড়ি একটু আগে চলে এসেছে, তো সেই জন্য 7-8 মিনিট এখানে দাঁড়াবে, এরপর এখান থেকে ছেড়ে দেবে আবার। ভালোই দেখা যাচ্ছে ওই যে ছোট ছোট পাহাড়। ঝাড়খণ্ডের পাহাড়। ধানবাদের পর ঝাড়খণ্ডের নেক্সট স্টেশন হচ্ছে পরেশনাথ। এখানে এলো ট্রেন, পরেশনাথ স্টেশন। একটু আগে যে হিলসগুলো দেখলে না, পরেশনাথ হিলস, ওই জন্য ওই হিলসগুলো দেখছিলে। পরেশনাথে আমরা এসেছিলাম তো। এই তো পরেশনাথ পাহাড় দেখা যাচ্ছে। আরো আসবে পরে, সেই তোপচাচি ফোপচাচি ওই দেখো ওখানে দেখা যাচ্ছে পিকনিক করতে পরেশনাথের মন্দিরের কাছে এসে গেছি। ঝাড়খণ্ড। আমরা এই ট্রেনে সব শুয়ে পড়েছে। তো পরেশনাথ ছেড়ে আমরা এখন আমাদের ট্রেন এখন ঢুকলো কোডারমা জাংশন, আর এটা হচ্ছে ঝাড়খণ্ডের লাস্ট স্টেশন। এরপরে কিন্তু আমরা চলে যাব বিহারের গয়া। এরপরে মানে ট্রেন বিহারে ঢুকবে। হ্যাঁ হ্যাঁ কিছু হবে না। বিহারের সব ব্লগ গুলো দেখি সব। মনে হচ্ছে মন্দির যেন পাহাড়ের উপরে। দেখো এই দেখো এখন বাজে কটা দেখি, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে 2:27 বাজে, আর এখন খাওয়া হচ্ছে। আমাদের লাঞ্চে কি কি আছে এসো দেখিয়ে দিয়ে। দেখো এটাতে আছে রাইস, এটাতে আছে নবরত্ন, সব রকমের সবজি দিয়ে ঢাল। এইটা দেখ নদীটা বর্ষাকালে পুরো ভর্তি হয়ে যায়। আচ্ছা এটাতে আছে চিকেন। চিকেনের পিসগুলো দেখো। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। রাইস, সবজি, স্যালাড আছে, এখানে আছে চিকেন, আর এখানে চাটনি। চলো তাহলে খাওয়া শুরু করা যাক। তো খাচ্ছিলাম, খেতে খেতে বাইরে দেখলাম বন্দে ভারত দাঁড়িয়ে আছে। এই দেখো একবার আমার মুড়ি শেষ হয়ে গেলে বলবে। হ্যাঁ আর খাবারের টেস্ট মানে অসাধারণ। সত্যি কথা বলছি, আমি তো এত ভাত মনে হয় বাড়িতে খাই না, এত চাল আর কি। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে খেয়েই যাই। খুব সুন্দর, খুব। যাই হোক, এবার আমরা ঢুকে গেলাম বিহারের ফার্স্ট স্টেশন গয়া। এই যে গয়াতে এসছো না তুমি? এই যে গয়া, বলো একটু ফেমাস, সবাই তো জানো, ঠিক আছে। এসছো তাহলে? তো গয়া তো তোমরা সবাই জানো যে এখানে মারা যাওয়ার পর পিণ্ডদান করতে আসে সবাই, মানে অনেকেই আসে আর কি, খুবই ফেমাস এটা। তো এই হচ্ছে সেই স্টেশন। আর এই যে এখন খাচ্ছি। জি, সবজিটা কেমন লাগলো? সেরা, ভালো লেগেছে? এখান থেকে একটু ভিড় বাড়বে। হ্যাঁ, এই যে সব দাঁড়িয়ে আছে। ঠিক আছে।
আর এই যে গয়ার পর আমাদের নেক্সট স্টেশন চলে এসেছে সাসারাম জাংশন। তো ইভিনিং কিন্তু হয়ে গেছে আর আমাদের কিন্তু পুলক আঙ্কেল মানে যে আমাদের নিয়ে যাচ্ছে সে কিন্তু এখন ইভিনিং স্ন্যাক্স দিয়েছে। আর ইভিনিং স্ন্যাক্সে কি কি দিয়েছে তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো, ফার্স্টেই দিয়েছে কফি, এরপরে এখানে দিয়েছে একটা করে এরকম কেক, হ্যাপি হ্যাপি ডার্ক ফ্যান্টাসি বিস্কিটের প্যাকেট। আচ্ছা, এটাতে আছে ঝুড়ি ভাজা, এই যে, আর এটা হচ্ছে একটা সন্দেশ, কালাকান্দ সন্দেশ। তো এই হচ্ছে ইভিনিং এর স্ন্যাক্স আমাদের। চলো তাহলে ইভিনিং এর স্ন্যাক্স খাওয়া যাক। আর আমাদের ট্রেন কিন্তু ডিডি উপাধ্যায় জাংশন ক্রস করে এখন এগোচ্ছে, এরপর কিন্তু থামবে বারাণসী জাংশনে, বেনারসে। এই যে কফি, আর এই যে ঝুড়ি ভাজা। ইভিনিং স্ন্যাক্সটা কিন্তু একদম জমে যাচ্ছে। ট্রেনে এরকম বাইরের পরিবেশ দেখতে, বাইরের পরিবেশটা একটু দেখাও। এই যে আমার দুই পাপি বসে আছে, আর ওই যে ওইখানে হাজবেন্ড। এই যে হ্যালো, কান উঠবে না, মাথা উঠবে না। চলো তাহলে ইভিনিং স্ন্যাক্স খাওয়া যাক। আর এই দেখো, এখন আমরা গঙ্গার উপর দিয়ে যে ব্রিজটা আছে সেটা ক্রস করছি। আর বাইরে যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু বেনারস ঘাটের লাইটিং। এত সুন্দর লাগছে দেখতে, জাস্ট একবার তাকিয়ে দেখো। আর দেখো নিচে কিন্তু অনেক বোটস দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু বোট রাইডিংও করা যায়। রাইডও আছে। কই কাশী বিশ্বনাথ ধাম কোনটা? ওইটা উঁচু হয়ে আছে এটা। এখন বাজে হচ্ছে 6:27 আর আমরা এখন ঢুকছি কাশী স্টেশনে। বেনারসে এসে গেছি আমরা, আর এখন হচ্ছে 10 মিনিট সল্ট আছে। এই যে নামবে হচ্ছে তাহলে হ্যাঁ বারাণসীতে। চোখটা ঠিক করে না। থ্যাংক ইউ। লাফাও। এইখানে দাও, আমার এখানে কাছাকাছি দাও। এই হচ্ছে বেনারস, বারাণসীতে এসে গেছি। আর এখানে কিন্তু এখন 10 মিনিটের হল্ট আছে। তো ভাবলাম বসে থেকে থেকে আর শুয়ে শুয়ে পা হাত পা একটু ধরে গেছে, একটু ছাড়িয়ে নি পা হাত পা, তারপরে আবার ট্রেনে উঠবো। চলো, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন মনে হয় ছেড়ে দিয়েছে, দেখতে হবে। চ হাত দেখা একটু। এখন হচ্ছে রাত হয়ে গেছে, এখন বাজে ওই 9টা। আর এই ফার্স্ট আমরা ট্রেনে প্র্যান্টি কাট থেকে খাবার নিয়েছি। তো আমরা নিয়েছি পনির থালি, আর এটা প্রাইস 180। তো দেখো, দেখা দাঁড়াও কি কি দিয়েছে দেখো। দাও, এটাকে তুলো, এটা তলায় দি, ধরো আগে। আমি তো নিয়েছি পনির থালি। এখানে আছে এই যে ভাত, এখানে একটা চাটনি, আর এই যে এটা হচ্ছে কাবলে চানার তরকারি, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে চিলি পনির টাইপের, আর এখানে দিয়েছে একটা মিষ্টি। আর ও নিয়েছে এগ থালি, ওর থালিটা নিয়েছে 170 টাকা। ওর থালিতে আছে দেখো ভাত, সেম কাবলে চানার তরকারি, এটা হচ্ছে ডাল, এখানে একটা মিষ্টি দিয়েছে, আর 2টো ডিম দিয়েছে, ডিমের কারি উইথ তেজপাতা। তো এটা হচ্ছে এখন আমরা ডিনারে খাবো। আর
হ্যাঁ ওটা নিয়ে নাও। হ্যাঁ তো টেস্ট মোটামুটি সবাই মানে দেখো এবার যদি অনেক বেশি এক্সপেকটেশন রাখো সেরকম তো অবভিয়াসলি হয় না ট্রেনের খাবার, তো জানি না কীরকম হবে কি না হবে, বাট খেতে হবে তো তাই খাবো। আমি তো খাচ্ছি, আমার তো ট্রেনের খাবার হিসেবে বেশ ভালোই লাগছে, সেরকম আমি খারাপ বলবো না। আর এখন খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে যাব, কারণ হচ্ছে কি যে আমাদের একদম ভোরবেলা কিন্তু টুনলা জাংশনে নামতে হবে, মানে 2:30-3টের সময়। সো এখন তাড়াতাড়ি খেয়ে নিই। আমি ঘুম থেকে উঠেছি, আজকে আর ঘুমাবো না, একদম হোটেলে গিয়ে যাওয়া হবে। হ্যাঁ আমিও ঘুমাবো না। যে আমাদের ট্রেন চলে যাচ্ছে, টাটা। ট্রেন পূর্ব এক্সপ্রেস আমাদের টুনলা নামিয়ে দিয়ে চলে গেল পরের স্টপেজ। এর পরে মনে হয় এটা লাস্ট স্টপেজ মনে হয় নিউ দিল্লি আছে। সো এখন এটা যাচ্ছে, টাটা। টুনলা জাংশনকে পুরো শিয়ালদা স্টেশনের মতো লাগছে, দেখো। আমরা যে ট্রাভেল এজেন্টের সাথে এসেছি ওনাদের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো। তো আমার মনে হচ্ছে কি যে পরবর্তী জার্নি আমাদের খুব খুব ভালো হতে চলেছে। ওনাদের যা বিহেভিয়ার দেখলাম ট্রেনে, বা ওনাদের মানে খাবার দাবারের যা কোয়ালিটি দেখলাম, সেটা তো খুবই ভালো দেখলাম, আমার তো বেশ ভালো লাগলো। তো দেখা যাক যে আজকে কি হয়। আর এখন এখান থেকে আমরা গাড়ি নিয়ে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো সেই সবই কথাবার্তা চলছে এই যে। আর আমরা যে ট্রাভেল এজেন্টের সাথে এসেছি সেই সমস্ত ডিটেলস আমি কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, তোমরা কিন্তু সেখানে গিয়ে কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড সমস্ত কিছু দেখে নিতে পারো। কত পাখি দেখো, কিচকিচ কিচকিচ শব্দ। ভাই ওখানে মালার মতো বসে আছে লাইন দিয়ে। এই দেখো এখন 3:10। এইগুলো দিয়ে সব ট্রেনে জল লোড করা হয়, এই যে পাইপ লাইন। এখন এই যে লিফটে করে ওভারব্রিজে উঠবো, এই যে লিফটের লাইন দেখো, এই যে ব্যাগ তোলা হচ্ছে গাড়িতে। এই যে আগে এখান থেকে সমস্ত লাগেজ তো নিয়ে যেতে হবে, ওই জন্য বাবা এখানে এত মশা, মানে আমি স্ট্রেট ভাবে দাঁড়িয়ে ভিডিও করতে পারছি না, এরকম ভাবে নড়ে নড়ে ভিডিও করতে হচ্ছে। টুনলা জাংশন থেকে এখন বেরোচ্ছি। আমাদের তো মানে যেহেতু ট্রাভেল এজেন্ট আছে, তো ওই জন্য গাড়ি বুক করার বা কিছু করার কোনো চিন্তাই নেই। এটাই হচ্ছে কি যে একটা মানে সব থেকে ভালো আর কি ট্রাভেল এজেন্ট। হ্যাঁ আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, অনেকদিন থেকে আর কি আমরা চিনি। এই যে দিদি দাঁড়িয়ে আছে। টুনলা জাংশনের বাইরের পরিবেশটা দেখো, এই যে। আর এইখানে দেখো সব গাড়ি দাঁড় করানো, এই যে এখান থেকে কিন্তু তোমরা গাড়ি বুক করতে পারবে, মানে তোমাদের হোটেলে যাওয়ার জন্য। আর টুনলা জাংশনের একদম বাইরেই এই যে ক্রিস চার্চ আছে, ক্রিস চার্চ টুনলা, ওই যে এই যে ক্রিস চার্চ টুনলা। চলো এই যে চলে এসেছে আমাদের গাড়ি, এই যে ট্রাভেলার। হ্যাঁ কি হয়েছে?
বসে গেছি ট্রাভেলারে। এবারে দেখো আবার কিন্তু এখন আমাদের সবাইকে চা খাওয়াবে, কিন্তু এখন আমরা কেউ খাবো না। আবার মেন রোড এসে গেল। এই সিঁড়িটা কোথা থেকে নেমেছে? হাইকোর্টে এই যে একটা নেমেছে ব্রিজ থেকে। সত্যি কথা মশাগুলো উঠছিল তখন দেখা যাচ্ছে। ওখানে কি শাহজাহান বসতো? শাহজাহান ওখানে বসে টিকিট কাটতো, ওই সরকারি পয়সা দিচ্ছে কিনা। দেখো শাহজাহান সেই সেখানে বসে ওয়াচ করতো। হ্যাঁ এসে গেছে। প্রত্যেকটা গাছের লাইটিংটা দেখো কি সুন্দর। তাজমহল, আগ্রা, চৌপাটি। পিলারগুলোর পেন্টিং গুলো একবার দেখো কি সুন্দর লাগছে। চলো এসে গেছে আমাদের হোটেল, হোটেল আরিবা। মশাগুলো কই? হ্যাঁ ঠিক আছে। চলে এসেছি আমরা আমাদের হোটেলে। হোটেলের নাম হচ্ছে হোটেল আরিবা। এই যে রাস্তা এই যে। দিয়ে চলে যা। দেখো এই হচ্ছে আমাদের হোটেল। দারুণ হোটেল। ঘড়িতে সময় এখন 4:50 ভোরবেলা। আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের আগ্রার হোটেলের সামনে, হোটেল আরিবা। এই যে আমার হোটেল। বাট এখন তো আমাদের সব রুম দেবে না, আমাদের রুম দেওয়ার কথা হচ্ছে 10টা থেকে। আর ওই জন্য আমাদের কিন্তু 2টো রুম দিয়েছে। এখন যে কজন আছে সবাই মিলে একটু রেস্ট নেওয়ার হলে বা ওয়াশরুম ইউজ করার হলে আমরা এখন ওখানে গিয়েই মানে ওই রুম দুটোতেই ইউজ করব। আর তারপরে যখন রুম দেবে তখন রুমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি। আর আমার এই পুরো যে ট্যুরটা টোটাল প্যাকেজ কত কিরম কি পড়েছে সবটাই কিন্তু আমি তোমাদের সাথে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা কিন্তু আমার এই পার্টের ভিডিওগুলো একদমই মিস করো না, ঠিক আছে? সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা আমার এই পার্ট 1 বা পার্ট 2 যে কটা পার্ট আসবে সব কটা পার্টের ভিডিও দেখলে কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। চলো যাই ভিতরে।